সোনা রূপা খুব ভালো আছে, ওরা এখন একটু বড় হয়ে গেছে। কারণ অনুরাগের ছোঁয়া যখন ওদের পার্টটা শেষ হয়েছিল তখন তো ওরা খুব ছোট ছোট ছিল। অ্যাকচুয়ালি অনুরাগের ছোঁয়া 4 বছর, মানে আমাদের কাছে তো 4 বছরের অনেক অনেক স্মৃতি আছে। তো ইনফ্যাক্ট কালকে কিছুদিন আগে, আজকে 2 দিন আগের কথাই বলছি, আমাদের অনুরাগের ছোঁয়া 4 বছর কমপ্লিট হলো। কারণ আর কিছুদিন চলে হয়তো 4 বছর হয়ে যেত, বাট তাও আমি 4 বছরই ধরি, কারণ আমার মনে হয়েছিল যে হয়তো আমরা 4 বছর কমপ্লিট করতে পারবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণবশত। ওই যে বললাম, সবকিছু আমাদের হাতে থাকে না, আমরা শুধুমাত্রই অভিনয় করি, অভিনেত্রী অভিনেতারা আমরা কিছু জানি না, আমাদের যেটা বলা হয় সেটা আমরা করি। তো তারপরেও 4 বছর এই সিরিয়ালে অনেক 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 কিছু পেয়েছি। আজকে স্বস্তিকা ঘোষ এখানে দাঁড়িয়ে থাকতে পারছে শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র দীপার জন্য। কারণ এই দীপার চরিত্রটা আমি না পেলে হয়তো আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না। তাই নিজেদের জন্য আর দীপার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। এইভাবেই আপনারা পাশে থাকুন, আগামী দিনে যাই কাজ করি না কেন সব কাজে আপনাদেরকে পাশে চাই। আপনারা পাশে না থাকলে, আপনারা সাপোর্ট না করলে, ভালোবাসা না দিলে আমরা কোনো কাজে উত্তীর্ণ হতে পারবো না। তো সেই জন্য আপনাদের সাপোর্টটা খুব দরকার আমাদের। তো কার কি প্রশ্ন আছে একটু জানি, কার প্রশ্ন আছে বলো। নেমে যাব? নেমে গেলে তোমরা সামলাবে আমাকে? আমি তো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এটাই করতে হবে আমাকে। আর নেমে গেলে অনেকটা সময় চলে যাবে, কিন্তু সেটা কি তোমরা চাও? বলো, আমি শুনতে পাচ্ছি, একটু জোরে বললে আই থিঙ্ক শুনতে পাবো। বলো কি? হ্যাঁ, সেলফি? তুমি বলছো সেলফি নেবে, এখানে যদি সবাই আমার সঙ্গে সেলফি তুলতে চায় আমি পারবো সেলফি তুলতে? বলো। আমি তো চাই তোমাদের সঙ্গে সেলফি তুলতে, কিন্তু সবার সঙ্গে তো সেলফি তোলা সম্ভব হবে না, বলো। এটা এই অ্যাকচুয়ালি এই আবদারটা সবাই করে। ইনফ্যাক্ট আমরাও যখন কোনো বলিউড অভিনেতা অভিনেত্রীদের দেখি, আমরাও তো তখন লাফিয়ে লাফিয়ে সেলফি তুলতে চাই। আমাদের যারা আইডল, মানে আমি আইডল বলছি না, কিন্তু তারপরেও এটা কোথাও গিয়ে সম্ভব হয়ে ওঠে না। আজকে তুমি সেলফি তুলতে চাইছো, আমার ইচ্ছে তোমার সঙ্গে গিয়ে সেলফি তোলা, কিন্তু সবারও তো দাবি থাকতে পারে না আমার কাছে সেলফি তোলার জন্য। সবাই চাইবে, সেটা আমি কি পারবো সবার কথা রাখতে? তখন সবাই রাগ করবে আমার উপর, সবাই অভিমান করবে, সেটা তো আমি চাইবো না। তো সেরকমই। তো আচ্ছা, এদিকে কার কি প্রশ্ন আছে? হ্যাঁ, নতুন সিরিয়াল কি আসছে? এটা সবার প্রশ্ন কি এনার মতো? তোমরা কি তোমরা কি চাও আমি খুব তাড়াতাড়ি কাজে ফিরি, খুব তাড়াতাড়ি সিরিয়াল নিয়ে আসি? হ্যাঁ, কতজন চাও একটু হাত তোলা তো দেখি। ওরে বাবারে, এত ভালোবাসো তোমরা আমাকে। খুব শিগগিরই আসবো আমি। দেখো, আমি ডেটটা তো মেনশন করতে পারবো না, ডেট বলতে পারবো না, কারণ ডেটটা আমি নিজেও জেনে উঠতে পারিনি এখনো। বাট খুব শিগগিরই আসবো। আমি কিছু এখন জানাতে পারবো না, বাট এটুকু বলতে পারি, এই মাসে না হলেও পরের মাসের শুরুতে তো আসছি। সিরিয়ালের নাম কি? সিরিয়ালের নামটা যদি আমি জানতাম তাহলে আপনাকে বলে দিতাম, বিশ্বে শুধু শুধু আপনাকে না সবাইকে বলে যেতাম। জানতে পারবেন আশা করি। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া তো আমাকে পরিচয় দিয়েছে, আমাকে আমার পরিচিতিটা বাড়িয়েছে। অনুরাগের ছোঁয়া দীপা হয়েই হয়তো থাকবো। মানে দীপার পরিচিতিটা আমার কাছে অনেক বড়। মানে এটা যদি আমি না পেতাম, ওই যে বললাম, এটা না পেলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না যে মানুষ আমাকে এত ভালোবাসতে, এত মানুষ আমাকে ভালোবাসতে পারে। তো আর সোনারূপা আসেনি, আসলে তো আমি ডেফিনেটলি আপনাকে দেখাতাম, আপনার কোলে নিয়ে গিয়ে বসিয়ে দিতাম সোনারূপাকে, কিন্তু সেটা সম্ভব না। আমি কি করব বলুন? আমাকে দেখে যদি আপনি খুশি না হন তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, আর আর এদিকে কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে আর কারোর? ভালো গান, আমি যে গান জানি সেই গানই গাইতে পারবো। ভালো গান না খারাপ গান সেটা আমি বলতে পারবো না। ওই যে আমি শুরুতেই কিন্তু এসে সারেন্ডার করে দিয়েছি যে আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই বস। আমি যদি প্রফেশনাল সিঙ্গার হতো তাহলে আপনারা যা গান বলতেন আমি গিয়ে দিতাম, তাই না? তাহলে তো আমি নিজেকে সিঙ্গার বলেই দাবি করতাম, রাইট? তো আমি কখনোই ওটা বলবো না। ওই যে বললাম, গান পারি একটু একটু গাইতে, গান ভালোবাসি, তাই হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এইদিকে আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, কি কি গান? किसका गाना सुनेगा? अच्छा আচ্ছা, ওকে। এটা তো রিলসে দেখেছি আমি। এটা শুনতে চাও? এমা, আমি জানলে আমি গেয়ে দিতাম, বিশ্বাস করো। গান না, এটা কোনো ওয়ার্ড, মানে আমি তো জানি যে এটা কোনো, মানে আমি জানি না এটা কি। এটা কি তোমরা বলতে পারবে?
কি অবস্থা এখনকার দিনে ভাইরাল যুগে, মানে কি বলবো। রিলস ফিলস থেকে একটু দূরেই থাকি, কিন্তু ওই মানে যেখানেই যাই সবাই এক একটা ওয়ার্ড আমার কাছে তুলে ধরে, যেটা কি আমার মাথার উপর থেকে যায়, আমি সত্যি কথা জেনে উঠতে পারি না, বুঝে উঠতে পারি না এটা কি কি বৃত্তান্ত। যাই হোক, আমি জানলে নিশ্চয়ই শুনিয়ে দিতাম। হ্যাঁ, মিশকা কোথায়? মিশকা ওর নতুন কাজ নিয়ে ব্যস্ত। ওটা তো মিশকা না, ওটা হোনা। মিশকা সিরিয়ালে ছিল, সিরিয়ালটাও শেষ। দীপা সিরিয়ালে ছিল, দীপাও শেষ। এখন আপাতত দীপার পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। মিশকা ভালো আছে, ওর একটা নতুন ফুটফুটে একটা সংসার, তার মধ্যে ফুটফুটে কথাটা কেন বললাম, ওর একটা ছোট্ট ফুটফুটে বেবি হয়েছে। এখন খুব ভালো আছে, নতুন কাজ নিয়ে আছে। নতুন কাজ তোমরা দেখছো কিনা আমি জানি না, বাট দেখো। তো সবাই সবার কাজ নিয়ে এখন ব্যস্ত। অনেক দিন হলো আমরা কাজ থেকে বিরতি নিয়েছি, আমিও খুব শিগগিরই কাজে ফিরবো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। ব্যাস এইটুকুই। আর কারো কোনো কথা, কারো কোনো প্রশ্ন, কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, সূর্য জেলে কেন ছিল? জেলে তো দিবাও গেছিল, শুধু সূর্য কেন? বাবা, 4 বছরের ইতিহাস আমাকে আমার কাছে জানতে চাও না? বিকজ আজকে, ইভেন আজকেই আমি অনুরাগের ছোঁয়া পুরোনো এপিসোড গুলো দেখছিলাম। কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল, কারণ এত এই দুদিন আগে যেহেতু 4 বছর কমপ্লিট হয়েছে, তো আমার খুব মনে হচ্ছিল যে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা উইকেন্ডে আছি, একটা ভ্যাকেশনে এসেছি, একটা লম্বা একটা সময় কাটাচ্ছি। কারণ কোথাও গিয়ে এখনো বিশ্বাস হয় না অনুরাগের ছোঁয়া শেষ হয়ে গেছে, কারণ এই 4 বছরে এত দিনের একটা অভ্যেস। তো আমি ওটাই দেখছিলাম যে কতগুলো কতগুলো ট্র্যাক এসছে, কতগুলো গল্প এসছে। অর্জুন এসেছিল, তবলাদা এসেছিল,